আফটারনুন বন্ধুরা, তো কেমন লাগছে বলবে। আজকে শুভ জন্মাষ্টমী আর শুভ জন্মতিথি বাবা লোকনাথের। আমার বাড়িতে প্রত্যেকবারই লোকনাথ বাবার পুজো হয় এই জন্মাষ্টমীর দিন। আমি গোপাল, আমার ছোট্ট গোপাল আছে, সেই গোপালেরও পুজো করি। কিন্তু যেটা তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি সেটা শর্টে বলে দিই, তারপর আমার পুজো, আমার জোগাড়জান্তি সব আমি করব, সেগুলো দেখবে। আর আমার শাশুড়ি মা ভোগ রান্না করছেন। আমরা প্রত্যেকবার এই জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবাকে ভোগ দিই, গোপালকেও ভোগ দিই। ছোট্ট গোপাল আছে আমার একটা। আর মেন পুজোটা আমি লোকনাথ বাবারই করি, যেহেতু আজকে ওনার জন্মতিথি। কিন্তু আজকে হয়তো তোমাদের মনে হতে পারে যে মুখ চোখটা একটু শুকনো শুকনো, কারণ আমি কাল রাত পর্যন্ত ট্রিমেন্ডাস আবার আমার সেই সেম প্রবলেম শুরু হয়ে গেছিলো, ব্যথার প্রবলেম। তো আমি তারপরে যখন ওষুধ খাওয়ার পরে অনেকক্ষণ পরে রাত্রেবেলা কমেছিল, আমি ঠাকুরকে কেঁদে কেঁদে বলেছিলাম যে বাবা, আমার সকাল থেকে শক্তি দিয়েও আমি যেন তোমার পুজোটা করতে পারি। তো বাবাই আমাকে উঠিয়েছে। সকালেও আমার ব্যথা ছিল, আমি তাও ওষুধ খেয়ে দাঁড়িয়েছি। একটা শাড়ি পরেছি, আমার শাশুড়ি মায়ের কথায় শাড়ি পরে আমি আমার ঠাকুরের জোগাড় করতে যাব। আমি আমার বাবা লোকনাথকে, আমি সমস্ত ঠাকুরকেই খুবই ডাকি, কিন্তু আমার বাবা লোকনাথকে কালকে কেঁদে বলেছিলাম, কারণ আমার শারীরিক প্রবলেমটা এখনও ঠিক হয়নি। তো আমি জানি না, যারা তোমরা নাস্তিক তারা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি যেহেতু পজিটিভ তোমাদের সঙ্গে কথা বলি, সেই জন্য পজিটিভ একটা এনার্জি দেওয়ার জন্য আমি বললাম কথাটা, যে যখনই তোমাদের ওই বলে না, রনে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় ডাকবে, কথাটা একদমই সত্যি কথা। আমি বিপদে পড়েছিলাম কালকে ব্যথার জন্য, ভেবেছিলাম পারবো না, কিন্তু আজকে আমি পারবো। এই যে ঠাকুরের নৈবেদ্য সাজিয়ে ফেলেছি আমি, দেখো। নৈবেদ্যতে এখন একটু করে চাল দিতে হয়। আসলে আমিও 3 বছর ধরে করে করে ঠাকুরের পুজো শিখে গেছি। তোমাদেরকে বলে দিচ্ছি, যখন ঠাকুরের নৈবেদ্য করবে, এই যে নৈবেদ্যতে একটু করে এই যে গোবিন্দভোগ চাল দিয়ে দেবে বা আতপ চাল দিয়ে দেবে। তো আমি নৈবেদ্যর ওপরে চাল দিয়ে দিয়েছি সব নৈবেদ্য। এটা হচ্ছে গোটা ফলের, এখানে আমি ঘন্টাটা রেখেছি। এটা হচ্ছে গোটা ফলের একটা নৈবেদ্য দিয়েছি। আর লোকনাথ বাবার মেন পুজোর প্রসাদই হচ্ছে তোমার মিছরি আর মিহিদানার লাড্ডু। এটাই হচ্ছে লোকনাথ বাবার পুজোর মেন প্রসাদ। আর আমার গোপালও খাবে লাড্ডু, গোপালের জন্য এখানে আমি লাড্ডু আলাদা রেখে দিয়েছি। তো চলো এবার আমি আমার ঠাকুরগুলোকে সাজাই। জয় বাবা লোকনাথের জয়, জয় জয় বাবা লোকনাথের জয়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। শুভ জন্মদিন গোপাল, তোমাকে আমরা জানাই শুভ জন্মদিন। তোমরা এইভাবে আমাদের পাশে থেকো। জয় গোপালের জয়, জয় জয় গোপালের জয়। জয় বাবা বুড়ো রাজের জয়, জয় বাবা বুড়ো রাজের জয়। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। গোপালায় নমঃ, ওং নমঃ গোপালায় নমঃ, ওং নমঃ গোপালায় নমঃ। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। শুভ জন্মাষ্টমী গোপাল। জয় গোপাল রঘুনাথের জয়, জয় গোপালের জয়, জয় গোপাল রঘুনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। লোকনাথ বাবার প্রণাম মন্ত্র পড়বে। সবাইকেই বলছি, সবাইকেই জানাচ্ছি, আজকে ওনার জন্মতিথি। প্রথমেই আমি যেটা পড়ছি সেটা তোমরা পড়বে।
পূর্ণব্রহ্ম শক্তি যথা লোকনাথে চ সংস্থিতা সর্বরূপং স্বরূপং তং লোকনাথ নমঃ। শিবকল্প মহাযোগী জটাজুটো সমন্বিতম আজানুলম্বিত ভুজং দণ্ডকমণ্ডল শোভিতম শ্বেতবস্ত্র পরিধানং তাপনসং লোকেশ্বরম ব্যাঘ্রচর্মাসনাস্থিতং ত্রিকালজ্ঞ মহেশ্বরম। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এবার আমি এবার জয় গোপালের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা বুড়োরাজের জয়, জয় জয় লোকনাথের জয়, গোপালের জয়। লোকনাথ বাবার পুজো করে শিবের মাথায় জল ঢেলে এবার আমি গোপালকে বলছি, গোপালের আজকে জন্মাষ্টমীর জন্মদিন তো, আর লোকনাথ বাবারও জন্মদিন, ওনার পুজোটা আমি করেছি, তোমরা দেখে নিও। চলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। তোমার অষ্টোত্তর শতনাম আমি বিকেলবেলা আবার করব, তোমাদেরকে সবাইকেই শোনাবো। তো এই হলো আমাদের ভোগ নিবেদন আর আমাদের গোপাল আর লোকনাথ বাবার পুজো সমাপ্ত হলো। চলো।